এই যে ভূমিকম্পটা হলো, আগের যুগে যত জাতিকে ধ্বংস করা হয়েছে ম্যাক্সিমাম এই ভূমিকম্প দিয়ে এই শেষ রাতের এই অংশেই ঘুমন্ত অবস্থায় জাতিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে একটা নাড়া যে আসলো, এই নাড়া কি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কতা নয়? এটা কি ওয়ার্নিং নয়? ওয়ার্নিং কি না? নামাজের সময় নামাজিরা টের পেল, কিন্তু যে সমস্ত বেনামাজ এরা তো টের পেল না, কিন্তু ভূমিকম্প তো ঠিকই হয়ে গেল। এই ভূমিকম্প হওয়া মানে কি জানেন? আল্লাহ পাক আমাকে আপনাকে সতর্ক করছেন, যাচ্ছিস কোথায়? ধাক্কা মারলাম, হয়তো একটা লোক আমাকে খেয়াল করছে না, তখন আমি যদি এরকম করি, ভাই এদিকে আসেন তো, এ মানে কি আমি তাকে সতর্ক করছি। তা আল্লাহ সতর্ক হলো গোটা বিশ্ববাসীকে সতর্ক করার কিছু কিছু বিষয় দিয়ে। এর মধ্যে একটা বিষয় হলো ভূমিকম্প। আল্লাহ তাআলা এটাকে একটা নাড়া দিলেন। বিশাল প্রাসাদ বানিয়েছ, বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি করেছ, বিশাল সম্পদের মালিক হয়েছ, আমার আকাশের নিচে বিশাল বড় বাড়ি বানিয়ে সেখানে আরাম করছো নামাজ বাদ দিয়ে, ধাক্কা দিলাম 30 সেকেন্ড 2 মিনিটে কিছুই থাকবে না, কিন্তু সতর্কতা কার? আসতে বলবেন না কার? এই ভূমিকম্প হয় 4 কারণে। কয় কারণে? 4 কারণে। নাম্বার 1 হলো, যে সমাজে মদ বেশি চালু হয়ে যাবে, মদের প্রবণতা যে সমাজে বেড়ে যাবে, সেই সমাজে এই সমস্ত গজবগুলো চলে আসবে। কেউ ভাববেন না এই ভূমিকম্পটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত না, আল্লাহর পক্ষ থেকে খাস গজব। এটা বান্দা মদ খাবি, আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে দেব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে 1500 বছর আগে নিষিদ্ধ করেছেন। এক সময়ে নয়, সময়ের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সাহাবে কেরাম মদ্যপান করেছেন, কিন্তু যখন আয়াত নাজিল হয়ে গেছে চূড়ান্ত আকারে, সেই দিন থেকে মদের কাছে কেউ হাত দেন নাই, মদের ধারে পাশে কেউ যান নাই। পর্দার বিধান আজকে যেটা আছে, আমার নবীর প্রাথমিক জিন্দেগিতে আম্মা জান খাদিজা যতদিন বেঁচে ছিলেন পর্দার নিয়মটা এমন ছিল না, কিন্তু পর্দার বিধান যখন চলে এসেছে, সমস্ত মহিলার পর্দার মধ্যে চলে আসছে। আল্লাহ যা হুকুম করেছেন সেই সময় থেকে মানতে হবে। আগে ছিল মদটা হালাল ছিল, হারাম ছিল না, তবে বৈধ ছিল না। এশার নামাজের ওয়াক্ত শর্ট না লম্বা? বলেন শর্ট না লম্বা? এটা নিয়ে যেন কোনো ফতুয়াবাজি না হয়। আবার হুজুর তো ওয়াজটা কি প্রাধান্য দিল, নামাজের কোনো গুরুত্ব নাই, এটা নিয়ে যেন কোনো কথা না আসে। কারণ এশার নামাজের ওয়াক্ত লম্বা আছে, আমরা বৃহত্তর দিক লক্ষ্য করে আমরা নামাজটাকে শেষে পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আসুন, আমি গত বছরের সূরা মুজাম্মিল থেকে আমি কথা বলেছি। সূরা মুজাম্মিল থেকে বন্ধু কারা কারা হবে, ইমানদারের জীবনে বন্ধু কারা হবে, এই বিষয়ে আমি গত বছর কথা বলেছি। আমার সম্পূর্ণ মনে আছে আমি কি আলোচনা করেছি। আজকে আমি যে সূরা থেকে কথা বলতে চাই, সেই সূরার নামটা হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত। সূরা হুজুরাতটা পরিবারের সূরা। কিসের সূরা বলেন? বলেন কিসের সূরা? পরিবারের সূরা। আমাদের সবার পরিবার আছে না নাই? অনেকে চুপ করে আছেন, মনে হয় পরিবার নাই। বউ না থাকলে পরিবার হয় না? অনেকে ভাবতেছে হুজুর বউ তো নাই, পরিবার আবার কিসের? বউ ছাড়াও বাপ মা আছে না নাই? ভাই বোন আছে না নাই? বাপ চাচা আছে না নাই? আছে। তাহলে পরিবারের সাথে সম্পর্ক সবার আছে না নাই? আছে। তাহলে এই সূরার সাথেও সবার সম্পর্ক রাখার প্রয়োজন আছে কি না? আছে। এই সূরাটা পরিবারের সূরা। কারণ একটা পরিবার যদি ভালো হয়ে যায়, একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। একটা পরিবার থেকে একটা সমাজ গড়ে ওঠে, একটা সমাজ থেকে একটা রাষ্ট্র গড়ে ওঠে, একটা জনপদ গড়ে ওঠে। এজন্য প্রতিটি পরিবার যদি তারা ইসলামের গণ্ডির ভিতরে চলতে পারে, দেশ হয়ে যাবে গোটা পৃথিবীর একটি শ্রেষ্ঠ দেশে রূপান্তরিত হবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেশ গঠনে পরিবারের প্রয়োজনীয়তা আছে না নাই বলেন তো? পরিবারকে সুন্দর আমরা করব কোন সূরা দিয়ে বলেন তো? বলেন কোন সূরা? সূরা হুজুরাত দিয়ে আমরা পরিবার গঠন করব। সূরা হুজুরাত আমরা মুখস্থ করে নেব, শিখে নেব। এই আয়াতের নামকরণ করা হয়েছে 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার।
এই হুজুরাত শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন। 18টি আয়াত আছে এই সূরার ভিতরে। কয়টা আয়াত? 18টা আয়াত আছে। মদানী সূরা এটা। আমার নবীজি কথা বলছিলেন কোন এক সময়। কথা বলার সময় আমার নবীর সামনে দুজন সাহাবী, বলিষ্ঠ দুজন সাহাবী, সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট সাহাবী না বড় সাহাবী? তাদের মতো বড় সাহাবী পৃথিবীতে আর কোনোদিন আসবে নাকি? তাদের মতো সম্মানী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে নাকি? সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন দামি সাহাবীর সামনে বসা আমার নবীজি বয়ান করছিলেন। বয়ানের মাঝে দুজন তর্ক বিতর্ক শুরু করে দিয়েছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেল আমার নবীর আওয়াজের চাইতে ওমরের আওয়াজটা বড় হয়ে গেছে। আমার নবীর আওয়াজের চাইতে ওমরের ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথার আওয়াজটা যখন বড় হয়ে গেল, নবীর কাছে একটু বিরক্তিকর মনে হলো, কষ্টকর মনে হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। কারণ নবী কষ্ট পেলে আল্লাহকে সহ্য করেন নাকি? আল্লাহ সহ্য করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজটা কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি এমনটা হয়ে যায়, বড় আওয়াজ হয়ে যাচ্ছে, বেয়াদবি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ও সাহাবীরা জেনে রেখে দিও, নবীর চাইতে তোমাদের কথার আওয়াজ যদি বড় হয়ে যায়, তোমাদের জীবনের এই কষ্টার্জিত নামাজ, কষ্টার্জিত জিহাদ, এত কষ্ট করে আমলগুলো করেছো, সমস্ত আমলগুলো কাঠ হয়ে যাবে। কি শক্ত আয়াত যখন নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চুপ মেরে গেলেন। বাকি জিন্দেগি আমার নবীর সামনে মাথা উঁচু করে বড় আওয়াজে কখনো কথা বলেন নাই। আমার নবী মাঝে মাঝে প্রশ্ন করতেন, ওমর তুমি আস্তে কথা বলো কেন হুজুর? ওই আয়াতটা আমার আওয়াজটাকে আস্তে করে দিয়েছে, কারণ না জানি আবার বড় আওয়াজ কথা বলতে নিয়ে কোন আয়াত নাজিল হয়ে যায়। এখান থেকে বোঝা গেল কোথাও কোনো মুরব্বী শ্রেণীর কোনো লোক কথা বললে পরে সেই জায়গায় ভদ্রতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ব্যক্তি ছোটকে স্নেহ করবে না, বড়কে সম্মান করবে না, রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার কেউ না, সে আমার কেউ না। স্নেহ এবং শ্রদ্ধা যে পরিবার থেকে পায় না, সে যত বড় শিক্ষিত হোক না কেন, সে কখনো আদবের শিক্ষা পেতে পারে না। এই শিক্ষা পেতে হবে কোন জায়গা থেকে? পরিবার থেকে। কিসের থেকে বলেন? পরিবার থেকে পেতে হবে। পরিবারকে আমরা এই সমস্ত শিক্ষাগুলো দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? দুটো একসঙ্গে লাগলে প্যাঁচ লাগে না? একটু হলে তো প্যাঁচ লাগে। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? বলেন কয়টা হুকুম দিয়েছেন? 10টা হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা এই 10টি হুকুম দিয়ে বলছেন, এই 10টি হুকুম যদি কোনো পরিবারে কায়েম হয়ে যায়, পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের টুকরা হবে? জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 10টা হুকুম আমাকে আপনাকে দিয়েছেন এটাকে বাস্তবায়ন করার জন্য। এটাকে আমাদের জীবনে সার্বিক দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। সম্মানিত ভাইয়েরা, সেই সূরা হুজরাত থেকে আমরা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল হুজরাতের আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। মোট আয়াত সংখ্যা কত বলেন তো? মনে আছে আপনাদের? বলেন কতগুলো? 18। আমি তেলাওয়াত করেছি 15 এবং 16 নম্বর আয়াত। এই 2টি আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আসতে বলবেন না, কে নাজিল করেছেন? কার উপরে? বলেন সেই মানুষটার নাম কি? মহামানবের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। কত বছরে? আল্লাহ কি ইচ্ছে করলে একদিনে দিতে পারতেন না? দেন নাই। কেন দেন নাই? প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এটাকে বাস্তবভাবে সমাজে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই কোরআন নবীকে উপহার দিয়েছেন 23 বছরে, যখন যেটা প্রয়োজন হয়েছে। যেরকম মক্কার মানুষ মদ্যপান করত, মদ খেত, পানির চাইতে বেশি মদ ছিল তাদের কাছে প্রিয়। আজকে আমার দেশে তো কোনো মদ চদ নাই। মদ আছে? হ্যাঁ, মদের দোকান কি সিরাজগঞ্জে আছে? আছে। মদের বোতল পাওয়া যায়? আচ্ছা, মদের বোতলও পাওয়া যায়, মদের দোকানদারও আছে এবং মদের কাস্টমারও আছে, এবং তাদের নাম কিন্তু নামের আগে মোহাম্মদও আছে। নামের আগে কি আছে? মোহাম্মদও আছে, এবং দোকানদারও মোহাম্মদওয়ালা, যে কাস্টমার সেও মোহাম্মদ তার নামের আগে আছে, এবং যিনি মদ্যপান করছেন তিনিও কিন্তু উম্মতে মুহাম্মাদি, এই নবীর সে উম্মত। গত পরশুদিন আমরা লক্ষ্য করেছি, ফজরের সময় আমরা যখন নামাজে দাঁড়াই 5টা মেবি 40 কি 45-এর দিকে একটু ধাক্কা খাইছিলাম, মনে আছে নাকি আপনাদের? সবাই কি জানেন আপনারা? যারা নামাজি তারা জানবেন, যারা বেনামাজি তারা তো জানবেন না, কারণ ওই সময় তো ঘুমের ভিতরে থাকার কথা। যারা নামাজ পড়বেন না তাদের আরামের ঘুম কোন সময় হয়? বলেন কোন সময় হয়? মানে সারা রাত জেগে থাকে। যারা ফজর নামাজ পড়ে না তাদের কাছে সবচেয়ে প্রিয় সময় হলো ঘুমের, হলো যখন মুয়াজ্জিন আজান দেয় আর এদিকে শয়তান মুখে পেশাব করে দেয়। শয়তান মুখে কি করে দেয়? পেশাব করে দেয়। ঠিক সেই সময় আমি নামাজ শেষ করেছি, এমন সময় হঠাৎ করে দেখি যে আমার খাটটা নড়তেছে। ভাবলাম যে কেউ নড়াচ্ছে নাকি, কেউ কৌতুক করে নড়ায় নাকি। না, কিছুক্ষণ পর দেখি মাথাও ঘোরে, দেখি যে না, সত্যি ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্পের এই অবস্থায় আমি কিছু দোয়া পড়লাম, তবে সবচেয়ে বড় বিপদের দোয়া কিন্তু একটা, যে বিপদই থাকি না কেন বলবো আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। এটা কমন, এটা বিপদের দোয়া। এই দোয়াটা কে পড়েছেন বলেন তো? কোন নবী? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই দোয়াটা পড়েছেন। তিনি ছিলেন একটা মাছের পেটে, সম্পূর্ণ একাকী। ওই বিপদ থেকে কে বাঁচিয়েছেন? আল্লাহ বাঁচিয়েছেন। সে আল্লাহর কাছে আমরা যখন কোন এরকম বিপদে পড়বো এই দোয়া ইউনূস যদি পড়ে আল্লাহ পাক হেফাজত করবেন। কিন্তু এই যে ভূমিকম্পটা হলো, আগের যুগে যত জাতিকে ধ্বংস করা হয়েছে ম্যাক্সিমাম এই ভূমিকম্প দিয়ে এই শেষ রাতের এই অংশেই ঘুমন্ত অবস্থায় জাতিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে একটা নাড়া যে আসলো, এই নাড়া কি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কতা নয়? এটা কি ওয়ার্নিং নয়? ওয়ার্নিং কি না? নামাজের সময় নামাজিরা টের পেল, কিন্তু যে সমস্ত বেনামাজ এরা তো টের পেল না, কিন্তু ভূমিকম্প তো ঠিকই হয়ে গেল। এই ভূমিকম্প হওয়া মানে কি জানেন? আল্লাহ পাক আমাকে আপনাকে সতর্ক করছেন, যাচ্ছিস কোথায়? ধাক্কা মারলাম, হয়তো একটা লোক মানে আমাকে খেয়াল করছে না, তখন আমি যদি এরকম করি, ভাই এদিকে আসেন তো, এ মানে কি আমি তাকে সতর্ক করছি। তা আল্লাহ সতর্ক হলো গোটা বিশ্ববাসীকে সতর্ক করার কিছু কিছু বিষয় দিয়ে। এর মধ্যে একটা বিষয় হলো ভূমিকম্প। আল্লাহ তাআলা এটাকে একটা নাড়া দিলেন। বিশাল প্রাসাদ বানিয়েছ, বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি করেছ, বিশাল সম্পদের মালিক হয়েছ, আমার আকাশের নিচে বিশাল বড় বাড়ি বানিয়ে সেখানে আরাম করছো নামাজ বাদ দিয়ে, ধাক্কা দিলাম 30 সেকেন্ড 2 মিনিটে কিছুই থাকবে না, কিন্তু সতর্কতা কার? আসতে বলবেন না কার? এই ভূমিকম্প হয় 4 কারণে। কয় কারণে? 4 কারণে। নাম্বার 1 হলো, যে সমাজে মদ বেশি চালু হয়ে যাবে, মদের প্রবণতা যে সমাজে বেড়ে যাবে, সেই সমাজে এই সমস্ত গজবগুলো চলে আসবে। কেউ ভাববেন না এই ভূমিকম্পটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত না, আল্লাহর পক্ষ থেকে খাস গজব। এটা বান্দা মদ খাবি, আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে দেব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে 1500 বছর আগে নিষিদ্ধ করেছেন। এক সময় নয়, সময়ের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সাহাবে কেরাম মদ্যপান করেছেন, কিন্তু যখন আয়াত নাজিল হয়ে গেছে চূড়ান্ত আকারে, সেই দিন থেকে মদের কাছে কেউ হাত দেন নাই।
মদের ধারে পাশে কেউ যান নাই। পর্দার বিধান আজকে যেটা আছে, আমার নবীজির প্রথমে জিন্দেগিতে আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন পর্দার নিয়মটা এমন ছিল না, কিন্তু পর্দার বিধান যখন চলে এসেছে সমস্ত মহিলার পর্দার মধ্যে চলে আসছে। আল্লাহ যা হুকুম করেছেন সেই সময় থেকে মানতে হবে। আগে ছিল মদটা হালাল ছিল, হারাম ছিল না, তবে বৈধ ছিল না, চূড়ান্ত হারাম কিন্তু হয় নাই। আমার নবীর কাছে যখন আয়াত নাজিল হয় প্রথম আকারে, সেই সময় আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে সেই সময় তোমরা নামাজের নিকটে যাবে না। অর্থাৎ মদ খাওয়াটা পুরোপুরি হারাম হয় নাই সেই সময়। এটা কেন বলা হয়েছিল? সাইয়েদনা আলী কোনো একটা বাড়িতে দাওয়াত খেতে গেলেন, দাওয়াত শেষে মদ্যপান করলেন। সাহাবী কিন্তু মদ খেয়েছেন, আবার ভাববেন হুজুর সাহাবী যেহেতু খাইছে আমরাও খাবো, ভুল বুঝবেন না, কিন্তু এটা একটা সময় ছিল। নামাজ শেষে, নামাজের আগে খাবার শেষে মদ্যপান করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় সূরা কাফিরুন পড়লেন। প্রত্যেকটা আয়াতে লা শব্দ আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই লা শব্দ বাদ দিয়ে হযরত আলী নামাজের মধ্যে পড়ছেন আ'বুদু মা তা'বুদুন ওয়া আনতুম আবিদুনা মা আ'বুদ। নাউযুবিল্লাহ, মারাত্মক ভুল হয়ে গেল। নামাজের পরই আয়াত নাজিল হলো নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে দাঁড়াবে না। সেই সময় কিন্তু মদ হারাম হয় নাই, কিন্তু এক পর্যায়ে চূড়ান্ত আকারে আয়াত নাজিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলি আল্লাহু আকবার। এই মদ, এই জুয়া, এগুলো হলো শয়তানের কর্মকাণ্ড, সম্পূর্ণ হারাম ঘোষণা হয়ে গেল, আর কেউ করতে পারবে না। ওই যে হারাম নিষিদ্ধ হয়ে গেছে ১৫০০ বছর আগে, আজ পর্যন্ত কেউ কেটেকে হালাল বানাতে পারবে নাকি? কিন্তু এই মদের সাইলাব আজকে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আজকে চীনে যে করোনা এসেছিল, আবার নতুন করে কোন ভাইরাস যেন আসতে নিচ্ছে, এগুলো সব পাপের ফসল। চীনে করোনা অ্যাটাক করেছিল বেশি, সেই দেশের লোক সংখ্যার মৃত্যুর হারও বেশি হয়েছিল, কারণ ওরা সবচেয়ে বেশি ছিল মদ্যপায়ী। কি বলেন? মদ্যপায়ী, খুব মদ্যপ তারা, প্রচুর পরিমাণ তারা মদ্যপান করে, অ্যালকোহল ইউজ করে। যে শরীরে মদ্যপানের হারটা বেড়ে যাবে সেই শরীরের অ্যান্টিবডি থাকবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। আর আমার দেশে করোনা এসেছে, আল্লাহর শুকরিয়া, এই দেশের সাধারণ মানুষ কিন্তু মদ খায় না। যারা মদ খাইছে তারাই আগে মরছে, ঠিক কিনা? যারা খাইছে অ্যান্টিবডি নাই। কি কোন সমস্যা? কোথায় যাচ্ছেন? ও হ্যাঁ, ও আচ্ছা, ও আচ্ছা, উনি বোঝেন নাই মনে হয়। আচ্ছা জি, আমার কথা কি বুঝতেছেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, জোরে বলি আমিন। মদ খাইলে তাল না মাতাল? বলেন, মদ খাইলে তাল না মাতাল? মদ খাওয়া কি? মদকে যদি কেউ জায়েজ মনে করে তাহলে সেজন্য তার ছেলেকে মদ খাওয়ায়। কেউ কি চায় তার ছেলে মদখোর হোক, বিড়িখোর হোক? বাপ বিড়ি খায়, কয় বাবা বাজান বিড়ি খাবি না। মানে বিড়ি খাওয়া যে খারাপ, সে নিজে বিড়ি খাওয়ার পরও ছেলেকে বিড়িখোর হেতু হতে দেয় না। সম্মানিত ভাইয়েরা, মদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমার দেশে অধিকাংশ মানুষ কিন্তু ওই মদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। আমার দেশে মদের হারটা একটু হলেও কম আছে। বিড়ি খায়, বিড়ি খাওয়া ডান হাতে জায়েজ না বাম হাতে জায়েজ? বলেন কোন হাতে জায়েজ বলেন? আচ্ছা, আল্লাহ তুমি আমাদেরকে নেশামুক্ত জীবন গড়াও, জোরে বলি আমিন। চেয়ারম্যান সাহেবদের কিন্তু বলে হুজুর মাদক নিয়ে কথা বলবেন, আছে না? মাদককে না বলুন, আমাদেরকে বলা হয়। সম্মানিত ভাইয়েরা, একটা পরিবারকে ধ্বংস করার জন্য একটা ছেলেকে যদি আপনি নেশাক্রান্ত করতে পারেন, পরিবার শেষ, ঠিক কিনা? পরিবার শেষ। পুলিশকে মেরেছে বাবা, পুলিশ, মা, ঐশী নামের মেয়েটা মনে আছে আপনাদের? ইয়াবা খায়া বাপ মাকে দুজনকে জব করেছে বটি দিয়া।
আমার দেশে ঐশী আসুক, এটা কি আমরা চাই? আসতে বলবে না চাই, চাই না। অতএব নতুন ঐশীর কোনো জন্ম না হোক, এটা যদি আমরা চাই। ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে, ঐশীর শাস্তি হয়েছে ভালো, কিন্তু ঐশীদের হাতে যারা এই সমস্ত মাদক তুলে দেয়, ওদের ফাঁসি হওয়া দরকার, ওদের চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনি ভাইয়েরা, কিছু কিছু ব্যাপারে আমাদের খুব শক্ত ভূমিকা থাকতে হবে। আজকে এই মদ যখন সমাজে অ্যাভেলেবেল হয়ে যাবে, মদ আছে যেখানে জেনা আছে, জেনা আছে যেখানে খুন আছে, সম্পর্ক একটার সঙ্গে আরেকটার আছে না নাই? মদের বোতল মানে সেখানে নারীর আমদানি হবে, আর যেখানে নারীর আমদানি হবে সেখানে খুনের সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এগুলো সব হারাম করেছেন কে? আসতে বলবেন না কে? করোনায় বেশি অ্যাটাক হয়েছে চীনে, এরা প্রচুর অ্যাডিক্টেড, প্রচুর মদ্যপায়ী, এই জন্য তারা আক্রান্ত হয়েছে। আমার দেশে মাশাআল্লাহ আমরা এখনো ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ধাক্কা যে মারলো, এই যে ভূমিকম্পটা আসলো কেন? 4টা কারণ। কয়টা কারণ? আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, মদ যখন চালু হবে আমার গজব তখন আসতে থাকবে। নাম্বার 2 হলো জেনা যখন বেড়ে যাবে, আমার এই জাতীয় ভূমিকম্প, এই জাতীয় আযাবগুলো চলে আসবে। নাম্বার 3 হলো যখন নৃত্যের পরিমাণ বেড়ে যাবে, নাচ বাজনা আছে না নাই, কমছে না বাড়ছে, কমছে না বাড়ছে, নৃত্য পরিবেশন হয়ে যাবে, এই সমস্ত গজবগুলো আসতে থাকবে। নাম্বার 4 হলো অশ্লীল গান যখন সমাজে চালু হয়ে যাবে, এই জাতীয় গজবগুলো আসতে থাকবে। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আমরা 4টা কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবো। 1 নম্বর হলো সকল নেশা ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো জিনার কাজ থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো সকল প্রকার নৃত্য পরিবেশন, যাত্রা টাত্রা যা আছে এগুলো থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে এমনও সভাপতি খুঁজে পাওয়া যায়, মসজিদ কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি মসজিদের মতো পবিত্র জায়গার দায়িত্ব পালন করবেন, আপনি কেন যাত্রা কমিটির দায়িত্ব পালন করবেন? ঠিক কিনা? এটা কখনো ইমানদার করতে পারে না। যে লোক এই জাতীয় চরিত্র নিয়ে থাকে, ভাবতে হবে ওর মধ্যে মুনাফিকের রক্ত লুকানো আছে। কিসের রক্ত লুকানো? মুনাফিকের রক্ত লুকানো আছে। সম্মানিত ভাইয়েরা, প্রাসঙ্গিকভাবে এই কথাটা বললাম এই জন্য যে ভূমিকম্প আমাকে কি শিক্ষা দিল একটু তো বলা দরকার। আমরা এই 4টা অপকর্ম থেকে নিজেদেরকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বান্দার মধ্যে আমি 3টা জিনিস দেখতে পাবো, আমি নিজে আমার অফিস থেকে আমি তাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কে দিবেন সত্যবাদীর সার্টিফিকেট? ওই যে প্রশংসাপত্র দেয় না চেয়ারম্যান সাহেবরা, প্রশংসাপত্র দেয়, যেই নাগরিক খুব ভালো, আচরণ ভালো, ব্যবহার ভালো, এই জাতীয় সার্টিফিকেট আছে না নাই? আছে। ঠিক তেমনি আল্লাহ বলছেন যে বান্দার মধ্যে আমি 3টা জিনিস দেখতে পাবো, আমি আল্লাহ নিজে আমার অফিস থেকে তাকে সার্টিফিকেট দিয়ে দেব, সে সত্যবাদী, সে সিদ্দিক। সে কি বলেন? সে কি? সিদ্দিক। একজন সাহাবী ছিলেন সিদ্দিক, আমার নবীজি তাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়েছিলেন। সেই সাহাবীর নাম কি? বলেন বলেন বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেতাব পেয়েছিলেন। এই সিদ্দিক খেতাব পাওয়ার কারণ হলো আমার নবীজির জীবনে একটা বিশাল ইতিহাস ঘটে যায়, সে মেরাজের ইতিহাস। সে মেরাজকে বিশ্বাস করেছিলেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক সবার আগে, জোরে বলে সুবহানাল্লাহ। সবার আগে বলেছিলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আবু বকর আজকে থেকে তোমার নামের সঙ্গে একটা শব্দ সংযোজন হলো, সেটা হলো সিদ্দিক। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা যদি সিদ্দিক খেতাব পেতে চাই, আমরা 3টা কাজ আজকে শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। ভূমিকম্পের কারণ কয়টা শিখলাম? বলেন কয়টা শিখলাম? মনে থাকবে সবার? মদের ছোট ভাই কিন্তু বিড়ি খাওয়া। মদের ছোট ভাই কি খাওয়া? বিড়ি খাওয়া। ওগুলো সব নেশার মধ্যে পড়ে যায়। খাবেন? আসতে কোন কেন? খাবেন?
এক চাচা 70-80 বছর হয়ে গেছে, আমি ভোলা থেকে আসতেছি, দেখি এক চাচা দেখি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে ফেরির উপরে একটা চুলের উপরে বসে সামনের নদীর উত্তাল ঢেউ দেখতেছে, আর এত গভীর মনোযোগ দিয়ে বিড়ির টান মারতেছে, মনে হয় ওই চাচার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর নাই। আমি পিছন দিয়ে আস্তে করে টোকা দিয়ে বললাম, চাচা বিড়ির যে টান মারতেছেন মনে হচ্ছে 16 বছর আপনার বয়স, আপনি হে বিড়ি খাচ্ছেন বাবা, বুঝবা না, তুমি বুঝবা না এর মজা কি, তুমি তো খাও নাই। বিড়ি হলো উন্নতির সিঁড়ি। যেরকম নাউজুবিল্লাহ, বিড়ি কি উন্নতির সিঁড়ি না অবনতির সিঁড়ি? বিড়ি থেকেই ধীরে ধীরে গাজার দিকে যায়, গাজা থেকে মদের দিকে যায়। এগুলো সব চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ঠিক কিনা? এগুলো নেশা আমরা ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই 4টি কাজ আমরা ছেড়ে দেব। সম্মানিত ভাইয়েরা, ভিতরে খুব আওয়াজ হচ্ছে, তাই না? পোলাপান তো, বাচ্চারা খুব আওয়াজ করছে। আমরা সত্যবাদী হতে হলে 3টি কাজ আমরা শিখে যাব। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যে সমস্ত মুমিন বান্দারা তাদের জীবনের 1 নম্বর গুণ অর্জন করবে, তারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে তারা ঈমান আনবে। ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করা যাবে? আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন কে? এই যে আমরা ঘড়ি আমরা পরে আছি, আমার যে ঘড়ি, এই ঘড়ি বানাইছে কে? আল্লাহ। কে বানাইছে? মানুষ বানাইছে। কিন্তু এই বানানো এক জিনিস, যে মাইকে কথা বলছি এই মাইকটা বানিয়েছে কে? মানুষ। কোম্পানি ঠিক আছে, মানুষ, কিন্তু বুদ্ধি দিয়েছেন কে? আসতে বলেন, বুদ্ধি দিয়েছেন কে? এই যে মোবাইলটা তৈরি করেছে কে? বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ। এর মধ্যে কথা বলে কে? বান্দা নিজেই কথা বলে। কিন্তু বান্দা এই যে বানালো, সে বানাতে পারে, সেটা কি সুন্দর করে আমার আপনার সামনে ডিসপ্লে করতে পারে, কিন্তু আমি তাকে খালেক বলতে পারি না। মানুষ কখনো বানাতে পারে না। মূলত বানান কে? একজন কৃষক, সে চাষ করে, কিন্তু চাষ কি বান্দা করেন? আল্লাহ করেন। মূলত চাষ কে করেন? আল্লাহ করেন। বান্দা শুধু জমিতে একটা ধান লাগায় আসি, একটা বেসন লাগায় আসে, এটাকে ধীরে ধীরে ম্যাচিউর করেন মাটির ফসফরাস, ক্যালসিয়াম সমস্ত কিছু দিয়া, ইউরিয়া দিয়া সমস্ত সারগুলোকে প্রসেস করে মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফার্টিলাইজ করে ধীরে ধীরে বড় করলেন। বড় করে এটাকে ম্যাচিউর করলেন। প্রথমে দুধের মতো হলো, ধানগুলোর ভিতরে দুধের মতো হয়ে থাকে। এরপরে ধীরে ধীরে পাকলো, ম্যাচিউর হলো, চাল আকারে দিলেন কে? আসতে বললেন না, কে? আল্লাহ তো উত্তম চাষী। আল্লাহ নিজে বলছেন, আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। বান্দা তুমি চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধু সৃষ্টি নিয়ে নড়াচড়া করে। সৃষ্টি নিয়ে নড়াচড়া করে, শুধু নড়াচড়া করে, শুধু একটা প্রসেস করে দেয়। কিন্তু সমস্ত কিছু আল্লাহ বানান। পৃথিবীর কোনো মানুষকে একটা চাল বানাতে পারবে নাকি? এক ফোঁটা পানি বানাতে পারবে নাকি? দুনিয়ার বিভিন্ন গার্মেন্টস গুলো দেখেছেন, বড় বড় ফ্যাক্টরি গুলো দেখেছেন, সমস্ত ফ্যাক্টরিতে যা কিছু উৎপন্ন হয় অন্ধকারে হয় না আলোতে হয়? বলেন, অন্ধকারে হয় না আলোতে হয়? সবকিছুর জন্য আলো লাগে। আলো ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোথাও কোনো কিছু বানাতে পারে না। কিন্তু আল্লাহ আমাকে যে বানিয়েছেন, এমন একটা ফ্যাক্টরিতে রেখে দিয়েছেন 9টি মাস, যে ফ্যাক্টরির মধ্যে কোনো আলো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কার পেটে ছিলাম? আসতে বলো না, কার পেটে? আমার তো কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম
يكن شيئا مذكورا। তুমি কি সেই সময়ের কথা ভুলে গেছো? এমনটা দিন কি তোমার আসে নাই যে সময় তোমার কোনো উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না? সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছিলাম। এটাকে আমি ম্যাচিউর করেছি, জমাট করেছি, রক্ত বানিয়েছি, গোশত বানিয়েছি, হাড় বানাইছি, চামড়া দিয়া প্যাকেট দিয়া এত সুন্দর করে বানায়া দিলাম। ওটাকে আলোর ভিতরে না অন্ধকারের মধ্যে? বলেন, খালি কি অন্ধকার না, ঘন অন্ধকার, কালো নিকষ অন্ধকার আমি তোমাকে বানিয়েছি। পৃথিবীর সব ফ্যাক্টরিতে যারা বানায় আলোর দরকার হয়, আর আমি আল্লাহ এমন আল্লাহ তোকে বানাইছি অন্ধকারের ভিতরে। কিন্তু চোখ বানাতে ভুল করি নাই, কান বানাতে ভুল করি নাই, নাক বানাতে ভুল করি নাই, হাত বানাতে ভুল করি নাই, পা বানাতে ভুল করি নাই। তার প্রমাণ তোর নিজের বডির দিকে তাকা। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ঈমান আনবো কার দিকে? কার উপরে? আল্লাহর উপরে। আফসোস আমরা আল্লাহকে দূরে রাখতে চাই। আমি একটা কথা আজকে একটু স্পষ্ট ভাষায় বলতে চাই, একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই পৃথিবীতে ইসলাম ছাড়াও আরো ধর্ম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার কষ্ট হচ্ছে না তো? জি। গোটা পৃথিবীতে ইসলাম ছাড়া আরো ধর্ম আছে না নাই? আছে। হিন্দু ধর্ম আছে না? বৌদ্ধ ধর্ম আছে না? তারপর খ্রিস্টান ধর্ম আছে না? আছে। কোন ধর্ম মানুষকে ঠকাতে শেখায়, মিথ্যা বলতে শেখায়, চুরি করতে শেখায়? আচ্ছা, তাহলে পৃথিবীর মানুষ যত আছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে 700 থেকে 750 কোটি মানুষ, সবাই যদি ধর্ম দিয়ে জীবন চালাতো তাহলে চুরি থাকতো, নির্যাতন থাকতো, নিপীড়ন থাকতো, ধর্ষণ থাকতো? কিছুই থাকতো না। তাহলে এখান থেকে প্রমাণ হলো মানুষ অধিকাংশই ধর্মকে মানে। আসতে কোন কেন? আমরা ধর্মকে মানি, এটাই তো প্রমাণ, এটাই তো প্রমাণ। সম্মানিত ভাইয়েরা, তাহলে কি মানি আমরা? প্রশ্ন, তাহলে আমরা কি মানি? এই প্রশ্ন এখন আসতে পারে, তাহলে আমরা কি মানি? আজকে আমরা নিজস্ব ধর্মকে, পৃথিবীর সকল ধর্মের মানুষ নিজের ধর্মকে বেঁকে রেখে আমাদের সবার জীবনের সবচেয়ে বড় ধর্ম হয়ে গেছে রাজনৈতিক দল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সবচেয়ে বড়। হিন্দু তার হিন্দুত্ব ছাড়বে, বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়বে, খ্রিস্টান তার খ্রিস্টানি ছাড়বে, মুসলমান তার ইসলামকে ছাড়বে, দল ছাড়বে না। আসতে বলেন কেন? তাছাড়া মুখ থেকে এমন জাতীয় কথা কেন বের হবে? ইসলাম থাকবে না, ইসলাম এখানে থাকবে, এখানে থাকবে না, ওখানে ছিল, ওখানে থাকবে না, ছিল, এখন থাকবে না। ইসলাম তোর বাপের না, ঠিক কিনা? ইসলাম ছিল, আছে, থাকবে। সেই ইসলামের জন্য জানমাল কুরবান দিতে রাজি আছো? কারা কারা হাত উঁচু করে দেখাও। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। আমি আপনাদের কাছে করজোরে মিনতি জানাই, আল্লাহর কসম, আমি কাউকে ইঙ্গিত করে, কাউকে গালমন্দ করে, আমি কাউকে ছোট করে কথা বলার জন্য আসিনি। আমি চাই আমার মুখ থেকে কিছু হক কথা সবার কানে যাক। আমাদের সবচেয়ে বড় বাঁচা হলো জাহান্নাম থেকে বাঁচা। সবচেয়ে বড় বাঁচা কি থেকে বাঁচা? জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। দুনিয়াতে বাঁচলাম তো শেষ হয়ে যাবে, কিন্তু জাহান্নাম যদি পাই তাহলে তো সব শেষ হয়ে গেল। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার জীবন চালাতে হবে দুনিয়া দিয়ে না ইসলাম দিয়ে? দুনিয়ার কোনো কিছু দিয়ে না, ইসলাম দিয়ে। অনেকের আল্লাহু আকবার আওয়াজ পছন্দ হয় না, স্লোগানগুলো শুনলে ওদের গায়ে জ্বলে। এরকম লোক আছে না নাই? কেন জ্বলবে আপনার? আপনি মুসলমান, আপনার জন্ম হয়েছে মুসলিম পরিবারে। আপনি যখন জন্ম নিয়েছেন, আপনার মা আপনাকে কোলে নিয়েছে, এমন সময় ডান পাশে আজান শুনিয়েছে আপনার কানে, বাম পাশে ইকামত শুনিয়েছে, আপনি শুনেছেন, প্রথম আওয়াজ শুনেছেন আজান। আবার নামাজে দাঁড়াবেন, সেখানেও আজান। আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই?
তাহলে জন্মে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, এই স্লোগানগুলো জন্মেও শুনলেন, নামাজেও শুনলেন। আবার যখন শীত হয়ে মরবেন, সাপের মতো সোজা হয়ে যাবেন। সারা জীবন তো সাপ কি থাকে? সারা জীবন কি থাকে? ব্যাঙ বলে, মামা সাপ তুমি একটু ভালো হয়ে যাও, আমারে খাইও না। সামনে ব্যাঙ পড়ে গেছে। সাপ বলে, বেটা চুপ কর, ক্ষুধা লাগছে। সাপ বলে, দেখো, ব্যাঙ বলে, দেখো তুমিও থাকো আমিও থাকি, তুমিও কীট পতঙ্গ খাও আমিও কীট পতঙ্গ খাই। আমি একটু ছোট হতে পারি, কিন্তু আমার প্রতি জুলুম করো না, আমারে বাঁচাও। বারবার বলতেছে, শোনে না। শেষ পর্যন্ত সাপ খপ করে ব্যাঙটা মুখের মধ্যে নিয়েছে। এখন ব্যাঙ বলে দিচ্ছিল যে তুমি আমার প্রতি জুলুম করো না, কিন্তু সাপ যখন ব্যাঙ মুখে নেয় তখন একটা গ্যাঙর গ্যাঙর আওয়াজ হয় কিনা? তখন পাবলিক ব্যাঙ খোঁজে না সাপ খোঁজে? বলেন কি খোঁজে? সাপ খোঁজে। এখন পাবলিক লাঠিখান হাতে নিয়ে খুঁজতেছে কোথায় সাপ। এদিকে তো ব্যাঙ মুখে আছে, ব্যাঙ তো আওয়াজ দিচ্ছে, মানে তোমরা আমাকে বাঁচাও, তাড়াতাড়ি আসো। এখন সাপকে বাঁচাবে না ব্যাঙকে বাঁচাবে? ব্যাঙকে বাঁচাবে, কারণ সে মজলুম। আর ওই মুহূর্তে সাপটা হচ্ছে জালিম, তাই না? আগে তো আপোষ করতে চাইছে, ভাই তুমিও থাকো আমিও থাকি, আমিও ছোট কীট পতঙ্গ খাই তুমিও খাও, আমার প্রতি জুলুম করো না। কিন্তু যখন মুখের মধ্যে নিয়ে ফেলছে আর তো উপায় নাই, সে এখন গ্যাঙর গ্যাঙর আওয়াজ দিচ্ছে, আসো আমারে বাঁচাও। পাবলিক এখন লাঠির উপরে আর কোনো ওষুধ আছে নাকি? আর তো কোনো ওষুধ নাই। মাশাআল্লাহ, যখন গ্রীবাদেশে একটা আঘাত মেরে দিয়েছে, লাফ মেরে সাপ ব্যাঙটার সামনে লাফ মেরে পড়ে, সাপ তো সোজা। এখন ব্যাঙ বলছে, সাপ মামা আমি তোমারে কইছিলাম সোজা হও, মামা সোজা হইছো, কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ নাই, মরার আগেই সোজা হতে হবে। জুলুম বাদ দিয়ে দেন, শান্তি পাবেন। জুলুম যে করবে, আল্লাহ তার জুলুমকে সহ্য করতে পারেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সোজা হয়ে যাব মরার পরে না মরার আগে? মরার পরে না মরার আগে? আমাদের তাকবীর হবে আল্লাহু আকবার। আমাদের মুখে আওয়াজ কি বের হবে? আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার।